আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে 2025-এ, তার 260 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব এবং তোমরা তোমাদের বইতে কত পাতায় পাচ্ছ দেখিয়ে দেবো। সেই সঙ্গে রায়ো মার্টিনের বই থেকেও কিছু প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকেও। চলো তাহলে শুরু করছি। দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। মুঘল সম্রাট ফারুক শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। এটা হবে এটা 1717 সালে। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। এটা উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। সলভাইয়ের চুক্তি হয়েছিল এটা 1782 সালে। ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেয়ানির অধিকার দেয়। এটা হবে দেন। এটা হবে বিয়েটা সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল বিয়েটা 1800 সালে। এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। এরপরে দুয়ের দাগে ঠিক না ভুল লেখো। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এটা হবে ভুল। এটা হবে 1716 সালে। মুর্শিদকুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিশেষ ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটা হয়ে যাবে ঠিক। এই উত্তরটা হয়ে যাবে ঠিক। লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এটা হবে ভুল। এটা হবে ওয়ারেন হেস্টিংস। 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে। এটা হবে ভুল। এটা হবে 1580 সালে। তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? চলো আমরা একটু দেখে নেব। তোমাদের যে ইতিহাস বই আছে তার 23 পাতায়, আর রায় মার্টিনের বই থেকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, পলাশীর লুণ্ঠন। রায় মার্টিনের বই থেকেও দেখে নাও পলাশীর লুণ্ঠন। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এটা ইতিহাস বই তোমাদের 26 পাতায় পাচ্ছ। রায় মার্টিনের বই থেকে একটু দেখে নাও। এই যে দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা। দেখো, রায় মার্টিনের বই থেকে দ্বৈত শাসন ব্যবস্থা। এর পরেরটা দেখো, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল? এটা 36 পাতাতে পেয়ে যাবে। এই যে দেখো, রেগুলেটিং অ্যাক্ট। এইখান থেকে এতটা পর্যন্ত লিখবে রেগুলেটিং। পরের প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? এটা ইতিহাস বইয়ে 36 পাতায় পাবে। রায় মার্টিন থেকে একটু দেখে নাও। এই দেখো, পিটের ভারত শাসন আইন এই 1784 থেকে এতটা লিখবে। এই যে পিটের ভারত শাসন আইনটা একটু দেখে নাও। এরপর 4-টা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেয়ানি লাভের গুরুত্ব লেখো। এটা তোমাদের ইতিহাস বই 25 পাতায় পাবে। আমি রায় মার্টিনের বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, দেয়ানি লাভ। এই যে দেয়ানি লাভটা দেখো। এই যে 44টা দেখো, 44-এর দাগে এটাও দেয়ানি লাভ আছে। পরের কোশ্চেন, সত্যবিলোপ নীতি প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল? এটা তোমাদের যে ইতিহাস বইছে তার 31 পাতায় পাবে এবং রায় মার্টিন থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সত্যবিলোপ নীতি। এর পরেরটা দেখো, টিকা লেখো। মেকলে মিনিটস 46 পাতায় পাবে। আর রায় মার্টিন থেকেও দেখিয়ে দিচ্ছি। এই যে মেকলে মিনিট, এখানটা এই যে মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব। ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? এটা 83 পাতাতে। এই যে দেখে নাও। এরপর 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। রায় মার্টিনের 16 পাতায়।
এই যে দেখে নাও। পরেরটা, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। এটা রায় মার্টিন থেকে দেখে নাও। এই যে দেখো। পরের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি। এটা তোমাদের ইতিহাস বই 39 পাতায় পাচ্ছ। আর রায় মার্টিনটা দেখে নাও। লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কার, এই যে দেখো। এটা লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সম্পর্কে লেখো। এটা ইতিহাস বই 38 পাতায়। রায় মার্টিনেও একটু দেখে নাও। চলো, এই যে কর্নওয়ালিসের সংস্কার এখানটায় রয়েছে। লর্ড কর্নওয়ালিসের সংস্কার। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 260 পাতাতে যে 1 নম্বর স্কুলের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে, সেটা অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমে মহিলাদের ইতিহাসের প্রশ্ন। আমি এগুলোর উত্তর দেখিয়ে দিলাম এবং তোমরা তোমাদের ইতিহাস বই কত পাতায় পাচ্ছ সেই সঙ্গে রায় মার্টিনের বই থেকেও দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।